আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজিক ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে সপ্তাহের শেষ দিন, বৃহস্পতিবার। আজকের সূর্যাস্তের পরে, সূর্যাস্তের সাথে সাথেই সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার শুরু হবে। এর আগেও বিক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি বলেছি, তারপরেও আজকে আবার আগামীকালের জন্য কিছু মনে করিয়ে দিতে চাই। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানার সুযোগ হয়নি, সেজন্য মনে করিয়ে দেওয়া। আর আজকের দিন সম্পর্কেও কিছু বলার দরকার আছে। ইতিপূর্বে আমরা বলেছি বা আপনারা শুনেছেন বিভিন্ন সময় যে আল্লাহ তাআলা দুই দিন জান্নাতের দরজা খুলে রাখেন। তার মধ্যে বৃহস্পতিবার একটা, আর একটা হচ্ছে সোমবার। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসের মধ্যে সপ্তাহে দুইটা রোজা বলবো না, দুইটা সাওম পালন, এবং মাসের তিনটা, মানে আইয়ামে বিদ বা শুক্লপক্ষের তিনটা সাওম। এটা যদি কোনো মাসে সোম এবং বৃহস্পতির সাথে না মিলে যায়, তাহলে একটা মাসে ম্যাক্সিমাম 11টা সাওম পালনের সুযোগ আসতে পারে। আর কখনো যদি সোমবার, বৃহস্পতিবার চাঁদের 13, 14, 15 তারিখের একদিন পড়ে যায় বা 2 দিন পড়ে যায়, তাহলে সংখ্যা একটু কম হবে। আর বৃহস্পতিবারে মানুষের সাপ্তাহিক আমল আল্লাহ তাআলার কাছে আরশে পৌঁছানো হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার পার্সোনাল ফাইলটা আল্লাহ তাআলার কাছে এমন সময় পৌঁছাক যে উহিব্বু আন আকুনা সাইমান, যা আমি এটা ভালোবাসি যা আমি সাওম পালন রত অবস্থায় আছি, এই অবস্থায় যেন আমার পার্সোনাল ফাইলটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সেদিক থেকে আজকের দিনের মর্যাদা অনেক বেশি। আমাদের চেনা জানার মধ্যে আমাদের অনেক ভাই বোনেরা আছেন যারা এই আমলটি করেন, এবং যারা করতে পারেন আমি মনে করি যে তারা সব থেকে সৌভাগ্যবান। এবং আমার আপনার জীবনের, আপনি দেখেন যে রমাদানের 30টি সাওম পালন ছাড়া আমরা কিন্তু খুব একটা রাখতে পারি না। অনেকে আরাফার দিনে রাখেন, মুহররমে রাখেন, এরপরে আর তেমনটি রাখা হয় না। কিন্তু আপনার জীবনে 52টি সপ্তাহ আসতেছে। রমাদানকে যদি বাদ দেন, তাহলে 4 সপ্তাহ বাদ দিলে 48 সপ্তাহ। 48 সপ্তাহে যদি আপনি 2টা করে রাখেন এবং তার সাথে এই 12 মাসের যদি 3 দিন করে আরও 36টা রাখেন, তাহলে সারা বছরে আপনার এফসি অ্যাকাউন্ট, আখেরাতের অ্যাকাউন্ট তো হলো এফসি অ্যাকাউন্ট, ফরেন কারেন্সি নিয়ে যেতে হবে, এই দেশের অ্যাকাউন্ট দিয়ে তো চলবে না ওখানে। সেই এফসি অ্যাকাউন্টে এত পরিমাণ জমা হবে যা আপনি আল্লাহ তাআলার কাছে জান্নাত আশা করতে পারেন। আর না হলে এই যে কোনো রকম ব্যস্ততার মধ্যে সালাত আদায় করলাম, আল্লাহর জন্য কিছু নাই, তাহলে দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে বেশি কিছু আশা করা যাবে না। তো এগুলো মানুষকে অনেক সময় অনুপ্রাণিত করলে, উৎসাহিত করলে মানুষ সেগুলো পালনে ব্যাপারে সচেষ্ট হয়। এই দিকটি বলেই আজকে কিছুক্ষণ পরেই যে সন্ধ্যাটা শুরু হবে, এই সন্ধ্যা থেকে আগামীকাল মাগরিব পর্যন্ত এটুকু হচ্ছে জুমার রাত। নবীজি বলছেন যে এই সময় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, জুমার দিন বা জুমার রাত, এই সময় মানে এখন থেকে শুরু হচ্ছে কালকে মাগরিব পর্যন্ত, এটা হচ্ছে জুমার দিন, ইয়াউমুল জুমা। এই সময় যদি কারো মৃত্যু হয়, তাহলে তার কবর আযাব হালকা হওয়ার ব্যাপারে, এমনকি না হওয়ার ব্যাপারেও আশ্বাসবাণী ব্যক্ত করা হয়েছে। সপ্তাহের এটাকে বলা হয় সাইয়্যিদুল ইয়াউম, যে এই সপ্তাহের মধ্যে সবচাইতে দিনের নেতা, লিডার অফ দ্য ডে। জুমার দিনে আপনি এত বেশি ইবাদতের সুযোগ আছে যে জুমার দিনে যদি আইয়ামে বিদ বা রমাদান না হয়, তাহলে জুমার দিনে নফল সাওম পালন করার ব্যাপারে নিষেধ করা আছে। কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে বানাতেন একটা ইবাদতের উপলক্ষ, আর আমরা এটিকে বানাই কাজের কারণে বাধ্য হয়ে। আমরা অন্য দিন তেমন ছুটি পাই না, এজন্য জুমার দিনকে আমরা বানাই আমাদের শপিংয়ের ডেট, ফ্যামিলি প্রোগ্রামের ডেট, বনভোজনের সময়,
দিন শেষে দেখা যায় যে অন্য দিনের চাইতে এই দিন আমরা এত বেশি থাকি যে জুমার সালাতটা কোনো রকম হয়তো জামাতে হয়, বাকিগুলো হয় না। অথচ জুমার রাত নবীজি বলেছেন তোমরা সাদাকা দিয়ে শুরু করো। আপনি আমি চাইলেই পরিকল্পনা করে আজকে মাগরিবের পরে বাসায় ঢোকার আগে 100, 200, 500, 1000 টাকা সাদাকা করে ঢুকতে পারি। আর সাদাকা এমন একটি বিষয় যে আর তারগিব আর তারহিবের একটি ছোট্ট হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর সাদাকাতু ইয়াজিদু বিকাফি রহমান, সাদাকা হচ্ছে এমন জিনিস যে আল্লাহ তাআলার মানে রহমানের হাতের তালুতে এটা বাড়তে থাকে। কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে যে রহমানের হাতের তালুতে এটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। তো আমরা সেই প্র্যাকটিস করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বছরের, মাসের, সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে জুমার দিন ফজরের সালাত জামাতে আদায় করা। এই কাজটি আমাদের কতজনের হয়? অনেকে ছুটির দিন মনে করে একটু দেরিতে উঠি। জুমার দিন ফজরের সালাতের ব্যাপারে এত বর্ণনা করা হয়েছে যে আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের বলতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার সালাতে আমরা অনেক সময় মনে করি যে জুমার সালাত ছেলেদের উপর ফরজ করা হয়েছে, মেয়েদের জন্য উত্তম বলা হয়েছে, ফরজ করা হয়নি, কিন্তু অত্যধিক পছন্দের বিষয় বলা হয়েছে। তা আমরা তো অনেক কিছু করতে পারি। ঢাকা শহরে অনেক মসজিদে জুমার সালাতে মেয়েদের জন্য আলাদা জায়গা আছে, ব্যবস্থা আছে, আমরা চাইলে সেখানে যেতে পারি। বছরে 2, 4, 5টাতে গেলেও তো আপনি একটা বড় মর্যাদার কাজ করলেন। আমরা তো পিকনিকে যাই, কত কিছুতে যাই, বিয়ের অনুষ্ঠানে যাই। আচ্ছা, জুমার সালাতে নবীজি বলছেন যে জান্নাতকে পাওয়ার জন্য যেই বিষয়গুলো বলছেন যে জুমার দিনে গোসল করা, উত্তম পোশাক পরা, সুগন্ধি লাগানো, এবং মসজিদে আপনি গিয়ে যখন ঢুকবেন সর্বপ্রথম ব্যক্তি যদি আপনি হন তাহলে আপনার জন্য উট কোরবানির সওয়াব হবে। এভাবে করে কমতে কমতে সর্বশেষ হাদিসের মধ্যে একটা ডিম শব্দের উদাহরণ আছে যে ডিম সাদাকা করলে বা কোরবানি করলে যে সওয়াব পাওয়া যায় সেটি পাওয়া যায়। ইমাম সাহেব যখন খুতবা শুরু করেন তখন যেই রহমতের ফেরেশতারা এই মর্যাদার কাজগুলো লিখতেছিলেন তারা এই খাতাটাকে বন্ধ করে খুতবা শোনার জন্য মুসল্লিদের সাথে বসে যান। এই অদৃশ্য জগতের খেলা আমরা অনেকেই অনুভব করতে পারি না। এই যে আমরা এখানে বসে আছি, আমরা যে কয়জন দৃশ্যমান ব্যক্তি, আপনারা কি মনে করতেছেন এই কয়জন ব্যক্তি এখানে বসা? নিঃসন্দেহে না। আপনি যদি আল্লাহতে বিশ্বাসী হন, আপনি যদি আখেরাতে বিশ্বাসী হন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিশ্বাস করেন, তাহলে এটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে এখানে অসংখ্য ফেরেশতা আছে, এবং যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয় কিছু সময়ের জন্য হলেও সেই জায়গা থেকে আসমান পর্যন্ত রহমানের ফেরেশতারা বেষ্টনী তৈরি করে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ইন্তেকালের পরে জানাজা শুরু হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জড়িয়ে মানে নিজের বডিকে একটু স্কুইজ করে হাঁটতেছেন। অন্য সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে হাঁটছেন কেন? উনি বললেন যে আমি নবী, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আসমান থেকে এই সাহাবীর জানাজায় অংশগ্রহণের জন্য এত বেশি মানুষ উপস্থিত হয়েছে, এত বেশি ফেরেশতা উপস্থিত হয়েছে যে আমি তাদেরকে জায়গা দেওয়ার জন্য আমার শরীরকে সংকুচিত করে আমি হাঁটতেছি। এই ফেরেশতার অবতরণ আজও সম্ভব, এখনও সম্ভব। নবীজির সহিহ হাদিসে আছে যে আপনি যদি রাতের বেলায় ঘুমোতে যাওয়ার সময় অজু করে ঘুমোতে যান, ঘুমিয়ে গেলে আপনার অজু থাকলো কি গেল সেটা ভিন্ন বিষয়, কিন্তু ঘুমোতে গেলেন অজু করে, এরপরে সারা রাত একজন ফেরেশতা আপনার পাহারাদার হিসাবে সঙ্গে থাকবে। আপনি যখন ঘুমের মধ্যে পাশ ফিরাবেন, মানে এক সাইড থেকে আরেক সাইডে দিক পরিবর্তন করবেন, ফেরেশতা তখন আল্লাহর কাছে বলতে থাকবে যে তোমার এই বান্দা পবিত্র অবস্থায় ঘুমোতে এসেছে, তুমি তার গুনাহ মাফ করে দাও। আর আপনি মনে করেন যে পৃথিবীর আমরা পীরের কাছে যাই, হুজুরের কাছে যাই, বিভিন্ন লোকের কাছে যাই, বলি দোয়া করেন, তাদের দোয়া আর একজন ফেরেশতার দোয়া ডিফারেন্স বুঝতে পারেন? ফেরেশতাদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তো নবীজির এই শুদ্ধ নির্দেশনাগুলো, তারপরে নবীজির জীবনের এই সুরভিত আমলগুলো আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি। জুমার দিনের আরেকটি কথা বলে শেষ করি, সেটি হচ্ছে সূরা কাহাফ পড়ার ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিনে সারা দিনের মধ্যে যে কোনো সময় 110 আয়াত বিশিষ্ট এই সূরাটি আপনি বিভিন্নভাবে মূল বই থেকে, মোবাইল থেকে, যেভাবে হোক যদি আপনি পড়েন, তাহলে পুরো একটা সপ্তাহ আপনার জন্য আলোকিত হবে। এই আলো আপনি দেখতে পাবেন না, কিন্তু এই আলো আপনার জীবনের অন্ধকারগুলোকে দূর করবে। তো অনেক কথা আছে জুমার দিন নিয়ে, আমি সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো উপস্থাপন করলাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।